Hello, Walton. Hello. AC start. Okay, start. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে হচ্ছে আমরা ওয়ালটন ব্র্যান্ডের ইনভার্টার এসি হচ্ছে আমরা ইনস্টলেশন করব। এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ওসান সিরিজের এসি। এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল যে এসি সেটি। সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটা আনবক্সিং করে নেব। আনবক্সিং করে এটার যে লুক দেখতে পাচ্ছেন। এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার এবং আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। আর এটার ইউনিট হচ্ছে গোল্ডেন যে ফিন সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে ইনডোর ইউনিটে। আর আউটডোর ইউনিট হচ্ছে কন্ডেন্সার হিসেবে হচ্ছে কপার যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। ভিডিওর সামনের অংশ দেখতে থাকুন। এসির ইনডোর ইউনিট স্থাপনের জন্য বেস পেজ যেটি সেটি হচ্ছে আমরা সেট করে নিয়েছি এবং উপরে হচ্ছে যথেষ্ট পরিমাণ খালি জায়গা রেখেছি যাতে পরবর্তীতে খুব সহজ যাতে বাতাস ইন হতে পারে এবং সার্ভিসিংয়ের যে কাজ সেটা যাতে খুব সহজে যাতে করা যায়। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রুমের সাইজ অনুসারে হচ্ছে সঠিক টনের এসি হচ্ছে নির্বাচন করতে হবে। অন্যথায় হচ্ছে রুম হচ্ছে সঠিকভাবে হচ্ছে ঠান্ডা হবে না, এতে করে যে বিদ্যুৎ যে বিল সেটা হচ্ছে বেশি আসবে। এখন হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেবো। এই স্থানে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে র্যাফিন ট্যাপ দিয়ে হচ্ছে র্যাফিন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সঠিক লেভেলে যাতে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে স্থাপন করা হয়। সব মিলে হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে স্থাপন করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এসির ইনডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে উপরে এবং দুই পাশে যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে যাতে পরবর্তীতে খুব সহজে যাতে এসির ইনডোর যে ইউনিট সেটা যাতে সার্ভিসিং এবং রিপেয়ারের যে কাজ সেটা যাতে করা যায়। আর এখানে রিমোটের যে স্ট্যান্ড সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে দেওয়ালের সাথে হচ্ছে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। রিমোট স্ট্যান্ড লাগানো হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আউটডোর সাইডে গিয়ে কাজ করব। আউটডোর সাইডে হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিয়েছি। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটকে হচ্ছে বায়ু শূন্য করা অর্থাৎ ভ্যাকুয়াম করা, সেই কাজটি হচ্ছে এখন আমরা করে নিচ্ছি। এই বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এসিকে আপনি যদি ভ্যাকুয়াম না করেন এতে করে হচ্ছে প্রাথমিকভাবে হচ্ছে আপনি এসি থেকে হচ্ছে ঠান্ডা পেয়ে যাবেন, কিন্তু পরবর্তীতে হচ্ছে এসির হচ্ছে অনেক বড় হচ্ছে ক্ষতি হয়ে যাবে। ভ্যাকুয়ামের যে কাজ সেটা হচ্ছে শেষ। এখন হচ্ছে আমরা গ্যাস ম্যানিফোল্ডের যে বাল্ব সেটা হচ্ছে আমরা লক করে দিচ্ছি। তারপরে হচ্ছে ভ্যাকুয়াম যে ফার্ম সেটা হচ্ছে আমরা বন্ধ করে দিব। ভ্যাকুয়াম ফার্ম বন্ধ করা হয়ে গেলে তারপর হচ্ছে সার্ভিস বাল্ব থেকে হচ্ছে আমরা হোজ পাইপটি হচ্ছে আমরা ডিসকানেক্ট করে নিব। তারপর যে ইউনিটের যে লিক টেস্ট সেটা গুরুত্বপূর্ণ যে বিষয়, লিক যে টেস্ট সেটা হচ্ছে আমরা করে নিব। লিক টেস্ট করা হয়ে গেলে তারপরে যে ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা সার্ভিস পাইপের মধ্যে হচ্ছে রিলিজ করে দিব যাতে ইনডোর আউটডোর অবস্থানে যাতে রেফ্রিজারেন্ট যাতে চলাচল করতে পারে। নিচের স্থানে হচ্ছে আমরা লিক যে টেস্ট সেটা হচ্ছে করে নেই এবং হচ্ছে হোল যেটি সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে সিমেন্ট দিয়ে হচ্ছে বন্ধ করে দেই। ওভারঅল সব মিলিয়ে হচ্ছে আমাদের কাজ হচ্ছে শেষ। এখন হচ্ছে আমরা ভিতরে গিয়ে হচ্ছে এসিটি চালিয়ে এটা কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে আমরা চেক করে নেব। এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ওসান সিরিজের এসি। এটি হচ্ছে ভয়েস কন্ট্রোল এসি। এই এসিটাতে R32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। Hello. Hello, Walton. Hello. AC start. Okay, start. ভিতরে গিয়ে হচ্ছে আমরা এখন এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে টেস্ট করে নিচ্ছি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। আর দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে হচ্ছে রিমোট থেকে অবশ্যই ব্যাটারিগুলো হচ্ছে ডিসকানেক্ট করে রাখবেন, অন্যথায় হচ্ছে রিমোটটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা যে এসিটি ইনস্টলেশন করেছিলাম এটা মডেল হচ্ছে WSI ওসান ভয়েস কন্ট্রোল 18M UV কেয়ার। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।